সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। এখন আমরা নদীতে যাচ্ছি। এখন নদীতে যাচ্ছি, মাছগুলো রয়েছে। আমরা নদীতে মাছ ধরতে এসেছি সুন্দরবনে। দেখো সামনেই নদী। মাছ ফাছ ধরবো, কী হয় দেখি, মাছ পাই কি না। তো বন্ধুরা, আমরা নদীতে এসেছি মাছ ধরতে। এটা জায়গার নাম কি? রায়দিঘি। রায়দিঘি অক্ষয় মোড় এসেছি। দেখো কত বড় নদী। এখন আমরা এই নদীতেই মাছ ধরবো। দেখি, জাল নিয়ে এসেছি, দোন নিয়ে এসেছি। ওইদিকেই যাবো, ওইদিকেই যাবো। এখন যাচ্ছি, ওখানে গিয়ে দোন ফেলা হবে, জাল ফেলা হবে, কি মাছ ওঠে আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে সবার। আর যদি ভালো লাগে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। এরপরে ভালো ভালো ভিডিও আমরা নিয়ে আসবো। এই হলো গ্রামের পরিবেশ, কত সুন্দর। এখানে এলে মন শান্তি হয়ে যায়, এত সুন্দর পরিবেশ। বন্ধুরা, কোথায় কলকাতা আর কোথায় এই দেশ, যে আসে তারই মনে শান্তি হয়ে যায়। দেখো আমরা এখন যাচ্ছি, এই নদীতেই মাছ ধরবো, কি কি মাছ পাই দেখি। যা মাছ পাবো আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। এই সুন্দরবনের সুন্দর জঙ্গল, দেখুন এই একটা বাঁধ আছে, বাঁধের উপর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন। এদিকে সব কড়াই চাষ হয়েছে, দেখুন কি সিস্টেম, যাতে ধান খেতে পাখি না বসে। একটা বোতল লাগিয়ে দিয়েছে বিয়ারের, দিয়ে কি একটা বানিয়েছে, টং 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 করে আওয়াজ হচ্ছে। আর এইদিকে নদী, এই জঙ্গল পার করলেই ওপারে নদী। দেখুন গাছগুলো কত সুন্দর লাগছে, পাতাগুলো শুকিয়ে আছে না, পাতার কালারটাই এরকম। দেখুন আমরা একটু হেঁটে হেঁটে যাবো ওইদিকে, ফাঁকা জায়গা পেয়ে দেখে মাছ ধরব। তো ওখানে যাই, গিয়ে দেখা হচ্ছে। তো নদীর পাড়ে চলে এসেছি, এখান দিয়ে দোন ফেলবো। এদিকে চারিদিকে জঙ্গল, এখান থেকেই ফেলার জায়গা আছে ভালো, এখান দিয়ে ভালো ফেলা যাবে। ফেলি, দেখি কী মাছ ওঠে, তারপরে দেখা হচ্ছে। টাটা। মেছুরে জাল রেডি করছে, এই নদীতে জাল ফেলছে। চলো, বাহ সুন্দর জাল ফেলতে পারে, দেখা যাক কি হয়। না, কিছু নেই মনে হয়, পাইনি। আমি আগের বারে বাগদাগুলো ছেড়ে গেলাম, কোথায় গেলে সব? হ্যাঁ, সব খেয়ে নিয়েছিস, জানিস না? এত মাছ কে ধরলো? বন্ধুরা, আমি আগের বারে এসে কত চিংড়ি মাছ ছেড়ে দিয়ে গেছি। দেখো বন্ধুরা, আমি বউনি করে নিয়েছি ট্যাংরা দিয়ে, ট্যাংরা মাছ দিয়ে বউনি করেছি আমি, ঠিক আছে। আর কি কি ওটা দেখছি। দেখো গৌতমদা কি মাছ ধরেছে, ট্যাপা মাছ। কি মাছ ধরেছি? ট্যাপা মাছ ধরেছে, ট্যাপা মাছ। ও, এরকম মাছ আমি এই প্রথম ধরলাম। ওর পেটে হাত বলা, পেটে হাত বলা, পেটে হাত বলা। তুই এটা ধর, ভিডিওটা কর। এটা কি মাছ? হ্যাঁ,
ট্যাপা বলছি, দেখো মাছ মানুষের মতো দাম দেখবি ফুলে যাবে কেমন বল, খুলবি তো রে। মাছ দিয়ে রেখেছি এ মাছ খাই নাকি? কি দিয়ে কি খাবে ছেড়ে দেয়। হট। বেকার এই মাছ এ করে নাকি? তুই রাখ ওখানে রাখ, আমি খাবো। তুই কে বলেছে এগুলো? পাগল ছিল আমার, খা যা। ঠিক আছে আমরা প্রচুর গরম, থাকা যাচ্ছে না। মাছ ধরেছি, একটা ট্যাংরা মাছ, একটা ট্যাপা মাছ, চিংড়ি ধরেছি জাল ফেলে কটা, 4-5টা বড় বড়, দিয়ে আর থাকা যাচ্ছে না গরমে, বাড়ি চলে যাচ্ছি। দেখো সন্ধ্যাবেলা যদি মাছ ধরি আবার দেখাবো। এখনকার জন্য টাটা বাই বাই। আর যদি না মাছ ধরি তাহলে আর দেখাবো না। দেখে নিন পরিবেশটা, নদীর পাড়ে তাও একটু হাওয়া দিচ্ছিল, এখানে তো একটু হাওয়া নেই, খুব অবস্থা খারাপ, গরমে থাকা যাচ্ছে না, বিভৎস গরম। টাটা। আমরা যখন এসেছিলাম তাও বাড়ির লোক চিনতে পারছিল, এখানে যা গরম, যা মনে হয় যদি 2 দিন থাকি তারপরে বাড়ি যাই, বাড়ির লোক আমাদের চিনতে পারবে না, ঠিক আছে? পুরো কালো পিচ হয়ে যাব। হাত দেখো পুড়ে গেছে রোদ্দুরে, হাত পুড়ে গেছে, এত রোদ। বিভৎস এনজয়, তো ফুল টু এনজয় করছি, পুরো ধনঞ্জয়। আমরা ওখান থেকে হেঁটে হেঁটে এসেছি, আর পাচ্ছি না, এখানে বসে পড়েছি, এই তাল গাছে হাওয়াটা খাচ্ছি। তাল নেই তো মাথা ব্যথা পড়বে না তো? আবার না, তাল নেই, একটু হাওয়া দিচ্ছে এখানে, তাই বসে একটু বিশ্রাম করছি। দেখো আমার ব্ল্যাক বিউটি দাঁড়িয়ে আছে ওখানে। দেখো পেছনে ফিশারি, রাস্তা, ওটা নদীর পাড়, এই যে হচ্ছে নদীর মালিক, এটা এই নদীটার মালিক। এ বলছে যে আমি প্রচুর টাকার মাছ ছেড়েছিলাম, অনেক টাকার মাছ ছেড়েছে, কিন্তু মাছ পায়নি, অন্য কেউ মনে হচ্ছে ওই যে চিতল মাছগুলো চুড়ে করে ধরে নিয়েছে। চিতল মাছগুলো খেয়ে তো ও এখন সিদ্ধান্ত নিয়েছে দুপারে বাঁধ দিয়ে মেশিন বসিয়ে ছিঁচে দেবে, ঠিক আছে? যদি ছেঁচা হয় আপনাদের দেখাবো, চিন্তা করতে হবে না। ও বাঁধটা দুপ, আজকে রাত থেকে বাঁধ দেওয়া শুরু করবে, দুপারে বাঁধ দেবে, দিয়ে বললো 8-10টা মেশিন বসিয়ে দেবো, জল ছিঁচে যা মাছ আছে আমি ধরে নেবো, ধরে বেচে দেবে বাজারে বলেছে, ঠিক আছে? আর কি বলবো, তোমরা যদি মাছ খেতে চাও বা পেতে চাও তাহলে চলে আসবে রায়দিঘি বাজারে, এখানে সব মাল ওখানে সাপ্লাই দিয়ে দেবো। আচ্ছা, অনেক মাছ হবে তো, মানে ওখানে কাটা হবে? ওখানে কাটা। আচ্ছা, ওখানে কাটা হবে, শুনে নিয়েছেন। যারা যারা বড় বড় মাছ খেতে ইচ্ছুক, কি কি মাছ আছে দাদা তোমার নদীতে? এই বড় বড় বোয়াল মাছ আর চিতল মাছগুলো ছোটো ছোটো মাছগুলোকে খেয়ে নিচ্ছে। বড় বড় বোয়াল মাছ আর চিতল মাছ আছে, সেই মাছগুলোকে ছোটো ছোটো মাছ খেয়ে নিচ্ছে। ছোটো মাছ কি ছেড়েছিলেন? ছোটো মাছ ওই যে পার্শে মাছ আছে, আচ্ছা, ছোটো ছোটো ভোলা মাছ আছে, হ্যাঁ, ঠিক আছে, তারপরে জোমরা মাছ আছে। আচ্ছা, ও সব চিনেন না, ঠিক আছে? এইসব ছোটো ছোটো মাছ রয়েছে, বেলে মাছ আছে, পুঁটি মাছ আছে, এইগুলো খেয়ে নিচ্ছে। আমি সহ্য হচ্ছে না। রুই কাতলা ফাতলা ছাড়েনি? রুই কাতলা বাটা? না, রুই কাতলা বাল্লা ছাড়ি। শোল? শোল মাছ ছেড়েছি ওরা। আচ্ছা, আর আর না, আর এই মোটামুটি আমার এইগুলোই মনে আছে। ক বছর ছাঁচা হয়নি আপনার পুকুরটা? অনেক বছর, 10-12 বছর হয়ে যাবে। তাহলে ভেটকি মাছগুলোর সাইজ কেমন হবে দাদা? এই বাবা, এই বড় বড়। সেদিনটা দেখছিলাম, ভাবছিলাম ওর চড়ে চড়ে যাবো। আর চিতল মাছগুলো? চিতল মাছগুলো বলবো এখান থেকে ওই পর্যন্ত, বাইক পর্যন্ত। আচ্ছা, এখান থেকে ভাই গো, বিশাল বড় বড় চিতল। তাহলে শুনে নিয়েছেন, যখন মাছ ধরা হবে তখন আপনাদের দেখাবো। এখন তাহলে আসছি, টাটা বাই বাই, ভালো থাকো সবাই, ভালো রেখো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর ভিডিও ভুলভাল বানাচ্ছি কি না একটু বলো কমেন্টে, যেরকম পাচ্ছি সেরকম বানাচ্ছি, আপনারা দেখুন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে নিও। টাটা, টাটা করে দাও, টাটা।